সৌমেন মহাপাত্র পাঁশকুড়ায় একটি সভা করতে এসে আক্ষেপের সুর শোনা গেল তার গলায়। আজ হয়তো আমার পদ নেই, সেজন্য আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আক্ষেপ নেই, কারোর বিরুদ্ধে কিছু বলি না। তবে একটা শক্তি ক্ষয় হলে সেখানে তৃতীয় শক্তি মাথাচাড়া দেয়। একের পর এক পথ খুইয়ে সৌমেন মহাপাত্র বেসুরো পাঁশকুড়ায় একটি সভা করতে আসেন সৌমেন মহাপাত্র, এবং সেই সভা থেকে আক্ষেপের সুর শোনা গেল সৌমেন মহাপাত্রের গলায়। তমলুকের বিধায়ক সেচ দপ্তর হারিয়েছেন, সভাপতি পদের দায়িত্ব হারিয়েছেন। গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সেলিম আহমেদ। সেলিম, পাঁশকুড়ায় সভা করতে আসেন সৌমেন মহাপাত্র এবং তার গলায় আক্ষেপের সুর, কি কারণে? দেখো, বলে রাখি, সৌমেন মহাপাত্র জেলার যে সাংগঠনিক পূর্ব মেদিনীপুর সাংগঠনিক জেলা ভাগ হওয়ার আগেও পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সভাপতি ছিলেন। পরবর্তীকালে সাংগঠনিক জেলা ভাগ যখন হয় তমলুক সাংগঠনিক এবং কাঁথি সাংগঠনিক, তখনও তমলুক সাংগঠনিক তিনি সভাপতি ছিলেন। 2011-তে তমলুকের বিধানসভার ভোটে জেতার পর থেকে ক্যাবিনেট মিনিস্টার ছিলেন দীর্ঘদিনের। 2016-তে পশ্চিম মেদিনীপুরে পিংলা থেকে জিতে আসে সিপিএম কে হারিয়ে, তারপরেও তিনি ক্যাবিনেট মিনিস্টার থাকেন। 2021-এ আবার তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তমলুকের যে সিটটা তৃণমূল হারিয়ে গিয়েছিল সেই সিটকে পুনরুদ্ধার করেন, আবার সৌমেন মহাপাত্র জেতেন, তারপরেও তিনি ক্যাবিনেট মিনিস্টার হন। কিন্তু দেখা যায় তার পরবর্তীকালেই কিন্তু সৌমেন মহাপাত্রের একটার পর একটা কিন্তু পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। প্রথমে তার মন্ত্রিত্ব নিয়ে নেওয়া হয়, তার পরবর্তীকালে তার জেলা সাংগঠনিক তমলুক সাংগঠনিক জেলার যে পদ ছিল সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন রাজ্যের যে অন্যান্য যে সমস্ত পদ ছিল প্রায় সব রকম পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপরেই কিন্তু সৌমেন মহাপাত্র, তারপরেও আমরা দেখি যে বিভিন্ন তৃণমূলের সভা বা অনুষ্ঠানে তাকে দেখা যায়। কিন্তু গতকালই তিনি পাঁশকুড়াতে একটি মেলার উদ্বোধন করতে এসে কিন্তু তিনি একেবারে তার নিজের ভেতরে থাকা ক্ষোভ উগরে দেন এবং তিনি বেশ কিছু ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন, যা কিন্তু এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলাতে যথেষ্ট রাজনৈতিক ভাবে চর্চার কারণ হয়েছে সৌমেন মহাপাত্র। তার কারণ, অন্যতম কারণ হচ্ছে যে যেহেতু অমিত শাহ বিজেপির নেতৃত্ব তিনি পূর্ব মেদিনীপুরের মেছাদাতে আসছেন এবং বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই যেটা দাবি করা হচ্ছে বিভিন্ন জায়গায় যে তৃণমূলের বেশ কিছু নেতৃত্ব তারা কিন্তু এখানে হেভিওয়েট নেতৃত্ব, তারা কিন্তু এই অমিত শাহর হাত ধরে কিন্তু বিজেপি। তাহলে কি সৌমেন মহাপাত্রর ক্ষেত্রে কি সেলিম দল বদলের ইঙ্গিত? একেবারে কোনো কথাটাই রাজনৈতিক ভাবে উড়িয়ে দেওয়া যায় না, জানা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনো দেখা গেছে তৃণমূলে যেতে আবার বিজেপিতে যেতে আবার তৃণমূলে আসতে, এরকম আমরা দেখে অভ্যস্ত। তো সেক্ষেত্রে রাজনীতিতে অসম্ভব বা হতে পারে না বলে আর কোনো বক্তব্য নেই। একেবারে এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক ভাবে চর্চার উঠে আসছে কিন্তু সৌমেন মহাপাত্রর বক্তব্য নিয়ে। তার কারণ হচ্ছে সৌমেন মহাপাত্র দীর্ঘদিনের তৃণমূলের সৈনিক হলেও এই ধরনের দলের বিরুদ্ধে বা দল ইঙ্গিতপূর্ণ বক্তব্য কিন্তু তার মুখে সাধারণত কোনোদিনই শোনা যায়নি। সেলিম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। আজকে সৌমেন মহাপাত্র পাঁশকুড়ায় একটি সভা করেছেন এবং সেই সভা থেকে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আজ আমার হয়তো কোনো পদ নেই, তাতে কোনো দুঃখ নেই। কি বলবেন আপনি? দেখুন, আসল কথা হচ্ছে তৃণমূলে ক্ষয় রোগ লেগে গেছে, এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং যে অবস্থা তৃণমূল কংগ্রেসের চলছে তাতে তৃণমূল কংগ্রেসের বেশি দিন আর চলার কথা নয়। তার কারণ পিসি ভাইবোর ঝগড়া, এলাকায় এলাকায় ঝগড়া, সর্বত্র তৃণমূলের মধ্যে একটা হাহাকার অবস্থা চলছে। অতএব আমি মনে করি শেষ যাত্রার সময় যেটা হওয়া দরকার সেটাই তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন দেখা যাচ্ছে। ধন্যবাদ রাহুল বাবু। ধন্যবাদ সেলিম তোমাকেও। আমারও বয়স হয়েছে, আজ হয়তো আমার পদ নেই, তার জন্য আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আক্ষেপ নেই, কারো বিরুদ্ধে কিছু বলি না। তবে দেখবেন একটা শক্তি ক্ষয় হলে আবার কিন্তু তৃতীয় শক্তি সেখানে মাথা চাড়া দেয়, এটাও সবার মনে রাখা দরকার।
আর তৃতীয় শক্তি যদি মাথা চাড়া দেয়, একটা অবিভক্ত মেদিনীপুর মানে জানেন ত্রিপুরা রাজ্যের থেকেও বেশি সেখানে মানুষ বসবাস করেন। আমি জানি না, আমার এখন ৬৬ বছর বয়স হয়েছে, অর্থনৈতিক দুর্বলতা আছে, পারবো কিনা। কিন্তু আমি তো বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞানে একটা জায়গায় বলা আছে যে থ্রেশহোল্ড লেভেল, মানে সহ্য করতে 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 একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে। আমি চাই না সেটা হোক।